আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা একটা লিথিয়াম ব্র্যান্ডের পাওয়ার স্টেশন নিয়ে কথা বলবো। আমাদের কাছে দুইটা মডেলের পাওয়ার স্টেশন আছে, পোর্টেবল পাওয়ার স্টেশন, যেটা দিয়ে এটা দিয়ে আপনি দুইটা ফ্যান দুইটা লাইট চালাতে পারবেন, আর এটা দিয়ে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালাতে পারবেন। মানে এটা হচ্ছে 500 ওয়াট লোড দেওয়া যাবে, আর এটা হচ্ছে 200 ওয়াট লোড দেওয়া যাবে। এই ব্যাটারিগুলার আপনার সার্ভিস ওয়ারেন্টি আছে টোটালি 5 বছর। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, আর এর ডিটেল সম্পূর্ণ এটাতে লেখা থাকে। আপনারা যখন নেবেন তখন বুঝতে পারবেন। এই ব্যাটারিটা কোম্পানি এখানে লিখে দিয়েছে 11,000 লাইফ সাইকেল। আসলে আমাদের মন গড়া তো কোনো কিছু বলতে পারি না। এই যে এখানে কিন্তু লিখে দেওয়া আছে 11,000 লাইফ সাইকেল এই ব্যাটারিটার। এর মধ্যে যে সেলগুলো আছে এই সেলগুলো হচ্ছে 11,000 বার আপনি ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা অনেকেই এই পাওয়ার স্টেশন নিয়ে যে অনেক ধরনের কোশ্চেন করেন, যেটা হচ্ছে এটার সাথে কত ওয়াট প্যানেল দেওয়া যাবে, কত কিলো প্যানেল দেওয়া যাবে। মেন বিষয়টা হচ্ছে আমরা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই। এই যে ছোট যেটা পোর্টেবল পাওয়ার স্টেশনটা আছে, এখানে কিন্তু চার্জিং পোর্ট আছে দুইটা। এটা হচ্ছে কারেন্টের পোর্ট, এটা হচ্ছে পিভি লাইন, আপনার হচ্ছে প্যানেলের পোর্ট। এইটা দেওয়া আছে 12 ভোল্ট থেকে 36 ভোল্ট পর্যন্ত প্যানেল দিতে পারবেন। মানে এটাতে শুধুমাত্র একটা 200 ওয়াটের প্যানেল ব্যবহার করতে পারবেন। আর এই যেটা হচ্ছে 500 ওয়াট, এই 500 ওয়াটেরটা হচ্ছে এইখানে কিন্তু দেখেন পিভি ইনপুট দেওয়া আছে 12 ভোল্ট থেকে 55 ভোল্ট, মানে 300 ওয়াটের সোলার প্যানেল দিতে পারবেন। 24 ভোল্টের যেটা আছে, আপনার কিছু কিছু প্যানেল আছে আপনার 48 ভোল্ট থেকে 55 ভোল্ট পর্যন্ত হয়, সেটা দিতে পারবেন। আর এটা হচ্ছে এসি পোর্ট, এটা থেকে আপনি ব্যবহার করতে পারবেন। আসলে আরেক ধরনের কোশ্চেন করেন, যেটা এইটা কি শুধুমাত্র সোলার দিয়ে ব্যবহার করা যাবে কিনা। আসলে শুধুমাত্র সোলার প্যানেল দিয়ে ব্যবহার করা ওই সময় যাবে যদি আপনার লোডটা খুবই পরিমাণে কম থাকে। আপনার কোথাও ঘুরতে গেছেন বা কোথাও বেড়াতে গেছেন, কোনো একটা কাজে গেছেন, তখন এটা আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু একেবারে কারেন্ট বিচ্ছিন্ন যদি আপনি চিন্তা করেন যে আপনি কারেন্ট বিচ্ছিন্ন ভাবে এটা একবারে কারেন্ট ছাড়াই এইটা কারেন্ট ব্যবহার করবেন, তাহলে কিন্তু এটা পসিবল না। এটা পোর্টেবল পাওয়ার স্টেশন এই কারণেই নাম দেওয়া হয়েছে, আপনার প্রয়োজনে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আপনার সোলারে থেকে চার্জ দেওয়ার জন্য এরকম একটা কানেক্টর দেওয়া আছে, যেটা এখানে যে পিন আছে এই পিনে আপনার এইভাবে লাগানোর পরে, এটা হচ্ছে এই বড়টার, এই ছোটটারও কিন্তু পিন দেওয়া আছে। এরকম লাগানোর পরে প্লাস মাইনাস ব্যাটারি কেবল এইখানে দিলে আপনি চালাতে পারবেন। আর সোলারের জন্য এই কারেন্টের জন্য এই কর্ডটা দেওয়া আছে, যেটা এইখানে আপনি লাগানোর পরে আপনার বাসায় যে কম্বাইন বোর্ড আছে, কম্বাইন বোর্ডে এই 3 পিন প্লাগটা গুঁজে দিলে আপনার চার্জ হবে। এখন এর একটা কিন্তু বিষয় আছে, সেটা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলে দিই। এইগুলো হচ্ছে যারা সেটআপ করেন, এইগুলা লাগাইতে গেলে কিন্তু ডাবল লাইন ওয়্যারিং করতে হয়। মানে আমরা সাধারণ জানি যে বাসাবাড়ির আইপিএস লাইনগুলো যখন চালানো হয়, আইপিএস লাইনগুলো কিন্তু সিঙ্গেল তার, মানে নেগেটিভ তারটা আইপিএস এ লাগানো লাগে না। কারণ আপনার হচ্ছে আইপিএস গুলা যেখান থেকে ইনপুট নেয়, মানে আইপিএস এর কর্ডটা যেখানে লাগানো থাকে, এরকম একটা কর্ড থাকে আইপিএস এর পিছনে, যেটা এইখানে লাগানো থাকে। সেইটা শুধু আইপিএস এর আপনার ইনপুট লাইনটাই নেয়, কিন্তু আউটপুট লাইনের কিন্তু আর্থিং লাগে না। কিন্তু এই পোর্টেবল পাওয়ার স্টেশন গুলো কিন্তু ইনপুট এবং আউটপুট দুটাই কিন্তু আপনার এরকম নেগেটিভ পজিটিভ কেবল থাকা লাগবে। এবার আসেন আমরা এই জিনিসটা যেটা দেখাইলাম, এটা হচ্ছে একটা এটিএস এর কাজ করবে। এটিএসটা বলতে কি, যেটা হচ্ছে এটাকে বলা হয় এটিএস। এটার কাজ হচ্ছে যারা কারেন্ট চালান, কারেন্ট থেকে জেনারেটর বা হাইব্রিডও অনেকেই ব্যবহার করেন, এই পোর্টেবল পাওয়ার স্টেশনের সাথেই এই এটিএস গুলো ব্যবহার করতে হয়। এর কারণটা হচ্ছে যখন কারেন্ট থাকে তখন তো আপনার কারেন্টের থেকে চলবে, এটিএসটা মুভিং করবে, মুভিং করার পরে আপনার হচ্ছে কারেন্টে সরাসরি চলবে। আর কারেন্ট যত সময় থাকবে কারেন্টের থেকেই ডিভাইসগুলো হচ্ছে চার্জ হবে। আর কারেন্ট যখন চলে যাবে তখন ডিভাইসটা আবার আপনাকে ব্যাকআপ দেওয়া শুরু করবে। এখন বিষয়টা হচ্ছে এটিএস গুলো যদি ব্যবহার না করা হয়, তাহলে আপনার যখন আপনার কারেন্ট আসবে তখন কারেন্ট থেকে কিন্তু আপনার চার্জ এবং ডিসচার্জ একই সাথে পোর্টেবল গুলো হতে পারে না। যদি আপনি ডাবল লাইন ওয়্যারিং করেন সেই ক্ষেত্রে কিন্তু হবে। এটা অনেকেই যারা প্রথমে নিছেন অনেক ধরনের হ্যাসেল হয়েছে, আমাদেরও ওইভাবে জানা ছিল না, আমরা আসলে বলতে পারিনি। পরবর্তীতে কোম্পানি থেকে জানার পরে আমরা সেগুলো সমাধান কিন্তু করে দিছি। এখন বিষয়টা হচ্ছে এই এটিএস যদি আপনি কিনেন, কিন্তু এই এটিএস গুলা কিছুদিন পর নষ্ট হয়ে যায়। এই যে অটো মুভমেন্ট গুলা, এইগুলা নষ্ট হয়ে যায়। এরকম একটা এটিএস কিনতে গেলে আপনার 1500, 1600, 1800, 2000
5,000 টাকা পর্যন্ত এটিএস পাওয়া যায়। এই এটিএসটা দেখতে আসলে অনেক সুন্দর, কিন্তু আসলে কিছুদিন পরে যত ভালো হয় দেখা যায় নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা চাইলে এরকম একটা ডিভাইস নিতে পারেন। ছোটটার জন্য কিন্তু লাগে না এক প্রকার, ছোট অল্প ছোট একটা ডিভাইস, এটার জন্য এটা না হলে চলে, কিন্তু বড়টার সাথে কিন্তু এই জিনিসটা লাগবে আপনার এই ডিভাইসটার সাথে, মানে বড়টার সাথে 500 ওয়াট লোড, মানে 5টা সিলিং ফ্যান কিন্তু অনেক লোড, এই জন্য বড়টার সাথে আপনার কিন্তু এইটা লাগবে। এখন আমরা প্রাইসটা একটু বলে দিই, কারণ এই যে ছোট যে ডিভাইসটা আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে 33,000 টাকা। এটা কিন্তু আগে যখন আমাদের কাছে একটা অফারে ছিল সেই সময় কিন্তু আমরা অনেক কম রেটে দিয়েছিলাম। এখন এটার বর্তমান প্রাইস 33,000 টাকা। কোম্পানি প্রাইস কিন্তু এখনো বর্তমান কোম্পানিতে এই ছোট ডিভাইসগুলো নাই, কিন্তু যতটুকু শুনছি রেটগুলো আরো হাই হয়ে আসতেছে। এটা আমাদের কাছে যেগুলো পাওয়া যাবে আরো হাই থাকবে। আর এই যেটা দেখতেছেন 500 ওয়াটেরটা আপনারা যদি নিতে চান, এটার বর্তমান প্রাইস হচ্ছে 58,000 টাকা। এটার সাথে এই ডিভাইসটা আমরা ফ্রি সম্পূর্ণ দিয়ে দেবো। এটা আপনারা তৈরি করতে পারবেন। এটার মধ্যে 2টা সার্কিট দেওয়া আছে। টোটালি তৈরি করতে গেলে প্রায় আপনার 1500 থেকে 2000 টাকার মতো লাগবে। এখন এটা আমরা এই ডিভাইসটার সাথে সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো, যেটা 500 ওয়াটের সাথে, এবং ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে। আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই, যারা আসলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলেন এবং বুঝলেন, যারা আসলে নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি অন্য কিছু জানার থাকে সেটা আপনারা মেসেজ করবেন, এবং ভয়েস মেসেজ করবেন, এবং আমাদের মেসেজে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আর যারা নিতে চান অবশ্যই কিন্তু আপনার আগে 500 টাকা আমাদেরকে কন্ডিশনে পাঠাতে হবে, তারপর সম্পূর্ণ কন্ডিশনে আপনি এই ডিভাইসগুলো নিতে পারবেন। বিষয় হচ্ছে যারা টাকা আগে দিতে পারবেন না তারা দয়া করে নক দিবেন না। কারণটা হচ্ছে অনেকেই আমরা এর আগে দিছি, দেওয়ার পরে দেখা যায় যেসব নাম্বারগুলো দেয় নাম্বারগুলো বন্ধ থাকে, পার্সেলগুলো আমাদের আবার রিটার্ন আসে। এই কারণে আমরা এই ডেলিভারি চার্জটা নিয়ে থাকি, মানে জাস্ট ডেলিভারি চার্জ, যাতে আপনারা রিসিভ যদি না করেন 5 দিন বা 7 দিনের মধ্যে, তাহলে আমাদের লসটা হয় না। এই জন্য এই টাকাটা নিয়ে থাকি। এর মধ্যে আরেকটু বিষয় আছে, যেটা অনেকেই বারবার বলেন যে অনলাইনে প্রতারণা হয়, প্রতারিত হচ্ছে, তারা অনেকেই হয়েছে, এরকম কমেন্ট করেন কয়েকজন। এখন যারা আমাদেরকে বিশ্বাস করবেন তারাই যোগাযোগ করবেন। যত সময় পর্যন্ত আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস না আসে, তারা আমাদের কাছে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই। এজন্য আপনাদেরকে বলবো যে ডিভাইস যদি আপনার সীমিত আকারে হয়, বা যারা আসলে ভাড়া থাকেন, অফিসে বিভিন্ন জায়গায় চাকরি করেন, তাদের জন্য কিন্তু এই ডিভাইসগুলো খুবই সুইটেবল বলা যায়। আর যারা আসলে নিজস্ব বাসায় থাকেন তারা বড় বড় সেটআপ নিতে পারেন, কিন্তু যারা বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় থাকেন বা বাসার বাইরে থাকেন, বিভিন্ন জায়গায় আসলে বারবার চেঞ্জ হতে হয়, তাদের জন্য এই ডিভাইসগুলো সবথেকে ভালো। কোনো ধরনের হ্যাসেল নেই, যে কোনো জায়গায় গেলে ভাড়া বাসায় উঠলে কিন্তু আপনারা অনায়াসে এই সিস্টেমটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আর আমাদের আরো কিছু প্রোডাক্ট নিয়ে ভিডিও আসবে আগামীতে, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।